অবশেষে কেটে গেল বড় সংখ্যা। দীর্ঘ 10 দিনের নাটকীয়তা শেষে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আইসিসি এবং বিসিবির অনুরোধে কলম্বোতে হতে যাওয়া এই ম্যাচে মাঠে নামছে বাবর আজমেরা। আর পাকিস্তানের এই সিদ্ধান্তে বড় রকমের স্বস্তি ফিরেছে বাংলাদেশ ক্রিকেটেও। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লড়াই নিয়ে চলা অচলাবস্থার অবসান। আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সোমবার সন্ধ্যায় পাকিস্তান সরকার ও আইসিসির পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, শ্রীলঙ্কা সহ বন্ধু প্রতিম দেশগুলোর অনুরোধে বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিসানায়েকের মধ্যে ফোন আলাপও হয়। এরপরই জাতীয় দলকে কলম্বোতে খেলার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। তবে এই ঘটনার নেপথ্যে বড় ভূমিকা ছিল বাংলাদেশের। ভারত সফরে বাংলাদেশ দলের অস্বীকৃতি জানানো নিয়ে আইসিসি দ্বৈত নীতির অভিযোগ তুলেছিল পাকিস্তান। তবে পিসিবি, বিসিবি ও আইসিসি ত্রিপক্ষীয় বৈঠকে বরফ গলে। আর পাকিস্তানের এই নমনীয়তায় লাভবান হয়েছে বাংলাদেশ। ভারত সফরে না যাওয়ার কারণে বাংলাদেশের উপর কোনো শাস্তি আরোপ করছে না আইসিসি। উল্টো 2028 থেকে 31 মেয়াদে আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজকের দায়িত্ব পেয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের এই সহযোগিতার জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘ টানাপোড়েন শেষে এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ের। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোর 22 গজে ফের দেখা যাবে ভারত পাকিস্তান দূরত্ব। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।